উত্তরাতে এই প্রথম ট্রমা, স্ট্রোক এবং জেরিয়াট্রিক সেন্টার, যেটা মানুষের এখন খুব বেশি প্রয়োজন। এই চাহিদাকে সামনে রেখে আমরা অনেক কষ্টে, অনেক সাধনার পর এই যাত্রা শুরু করতে পেরেছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 2022 সালে অক্টোবর মাসের 1 তারিখে প্রথম ইউনিট যেটা আমাদের শুরু, সেটা যাত্রা শুরু করেছিলাম। এবং আমরা আলহামদুলিল্লাহ যে আমরা খুবই নিজেদেরকে ধন্য মনে করছি যে উত্তরের যত স্বনামধন্য ডাক্তার আছেন তারা আমাদের সাথে যোগ দিয়েছিলেন। একটাই স্লোগান ছিল, আমাকে বলেছেন জাহাঙ্গীর সাহেব, আপনারা কি ব্যবসা করবেন? যদি রোগীকে সেবা দেন, দালালি প্র্যাকটিস না করেন, তাহলে আমরা আপনার সাথে আছি, আপনাদের সাথে আছি। আমরা বারবার বলছি আমরা ম্যালপ্র্যাকটিস করবো না, সেটাতে আমরা করেছিলাম যে এটা দিয়ে আমরা আগাইতে পারবো। কিন্তু আমরা দেখছি প্রথম মাসেই আমরা আমাদের কোনো লস পাইনি। এটা আমাদের হাসপাতালের জন্য সবচেয়ে বড় মাইলফলক। কোনো দালাল প্র্যাকটিস না করেই আমরা প্রথম মাসেই লভ্যাংশ তুলে নিতে পারবো, যদিও আমরা হাসপাতালের পিছনে ব্যয় করতে পারবো। আমি আমার মেধা, শ্রম এবং যতটুকু আমি করতে পারি তার সবটুকুই আমি এখানে দিতে রাজি আছি, যেহেতু আমার বাসা এখানে কাছে। যদিও এই পরিবারে আমার প্রবেশ অনেক পরে, কিন্তু তারপরও তাদের যে মহান উদ্যোগ, সেই উদ্যোগকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রত্যয়টুকু দরকার তা আমার মধ্যে আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই বিশাল কর্মকাণ্ড, কর্মযজ্ঞের মধ্যে নিজেকে জড়াতে পেরে আমি অবশ্যই গর্বিত। শুধুমাত্র এটা উদ্দেশ্য করতে যে পেশেন্ট জানবে এখানে টাকার জন্য হাসপাতালে দেন, এর মেসেজ দিয়া। অন্যদিকে সার্ভিস আমরা ইনশিওর করব, কিরকম কোয়ালিটি সার্ভিস। অন্যান্য হাসপাতালে গেলে বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে অনেক অভিযোগ থাকে। আমরা চাই আমরা যে সাবজেক্টে একজন আছি সেই সাবজেক্ট রিলেটেড সার্ভিস ইমপ্রুভ করতে পারি, ওভারঅল হাসপাতাল সার্ভিস ইমপ্রুভ হবে বলে মনে করি। গাজীপুর থেকে গাজীপুরে 19% পেশেন্ট কিন্তু আসে, কিন্তু এখানে আসার পরে যে সার্ভিস বা ফ্যাসিলিটিস আমরা দিতে পারি। তবে আশা করবো যে এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আমরা আরো কিছু আগায় নিয়ে যাব। শুধু উত্তরাবাসী না, আমি তো এখন গর্ব করে বলতে পারবো আমরা ঢাকা আগে প্রথম যখন এখানে আসতাম কিছু আমি বলতাম কি ঢাকায় যাচ্ছি, সবাই বলতো কি ঢাকা মানে তুই ঢাকা থাকা না। তখন এটা গ্রাম দেশ ছিল, সব ক্ষেত ছিল, বাজার করার জায়গা ছিল না, কাপড় কেনার। এখন বলতে পারি আসো আমাদের এখানে আসো, অনেক ভালো আল্লাহর রহমতে চিকিৎসা পাবে। এবং যেটা বিশেষ করে এখন এই যে ট্রমা এবং জেরিয়াট্রিক এই অসুখগুলো আমরা নাম জানি না, নানান রকম ঝাড় ফুঁক এটা ওটা এসব করে একটা অন্ধকারের মধ্যে থেকে আমি বলবো আল্লাহ পাকের অশেষ রহমত যে এমন একটা নিয়ামত আমরা করতে পেরেছি। এবং
আমরা বিভিন্ন জায়গা থেকে কয়েকজন মানুষ একত্রিত হয়েছি, কয়েকজন চিকিৎসক, কয়েকজন নন চিকিৎসক মিলিত হয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল 2022-এ। আমাদের পরিচালক মহোদয় বলেছে এর মধ্যে আমরা 3য় বর্ষে পা দিচ্ছি। আপনারা জানেন সবাই, স্থিতিতে মরণ, গতিতে জীবন। আমরা যদি একটা জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলে আমরা স্থিতিশীল হয়ে যাব। কাজে আমাদের মধ্যে যে জীবন আছে, আমাদের মধ্যে যে প্রাণের স্পন্দন আছে, সেই জিনিসটুকুকে বোঝানোর জন্য, সেই জিনিসটুকু আমাদেরকে তাড়া দিচ্ছে নতুন কিছু করার। সেই জন্য আমরা চিন্তা করে আর এই বিল্ডিংটা আবার নিয়েছি আমাদের দেশে ট্রমা এন্ড স্ট্রোক সেন্টার করার জন্য। আমরা জানি ট্রমা রোগীরা খুব অবহেলিত। আমার প্রফেসর দেবাশিস বিশ্বাস বলেছে কিভাবে, এবং আমরা ক্যাজুয়ালিটিতে কাজ করার সময় আমি আমার চোখের সামনে অনেক ইয়াং ছেলে, অনেক বয়স্ক মানুষ অ্যাক্সিডেন্টে আসছে, সবকিছু ম্যানেজ করতে পারে না, চোখের সামনে চলে যায়।